হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। আর আমিও খুব 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 ভালো আছি। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো আজকে কিন্তু বরমশাইয়ের কাজ ছুটি আছে, আর আজকে কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম রেডি হয়ে ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা তো ঘুরতে খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, আমার বরমশাইও ভালোবাসে। দুজন মিলে কিন্তু আমরা ঘুরতে খুব ভালোবাসি। তাই কিন্তু ঘরে থাকলে আমরা দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়ি। ঘরে থেকে কি করব, আর তাই দুজন মিলে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। আর সেই মতো কিন্তু আজকেও আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। তো এখন বাজে প্রায় 4টের মতো, আর এখন আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তো বাড়ি থেকে বেরিয়ে কিছুটা আসলাম। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাগনানের বেনাপুর নদীর ধারে। তো বাগনানের বেনাপুর নদীর ধার তোমরা যদি কেউ চেনো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই বলো, কে কে তোমরা চেনো, কেউ কি তোমরা এসেছো কিনা এই নদীর ধারে, নাকি কখনো নাম শুনেছো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর দেখো বন্ধুরা, গাছের পাতাগুলো দেখো, কত গাছের পাতা সব ঝরে গেছে। অনেক গাছের পাতা কিন্তু নেই, ঝরে গেছে পাতাগুলো। তো এই সময়টাতে কিন্তু গাছের পাতা সব এবার কিন্তু একে একে সব পাতা কিন্তু ঝরে যাবে। ঝরে যাওয়ার পরে কিন্তু আবার নতুন পাতা কিন্তু বের হবে। তো আমি কিন্তু আমার বড়মশাইকে সেই কথাটাই বলতে যাচ্ছিলাম যে দেখো গাছের পাতাগুলো দেখো একদম ঝরে গেছে। সব গাছগুলো পুরো ন্যাড়া লাগছে, ফাঁকা লাগছে। এখনো সব গাছের পাতা ঝরেনি, তবে এই যে বসন্তকাল আসছে, মানে ফাল্গুন চৈত্র মাস তো বসন্তকাল, সবাই জানে, তোমরা সবাই জানো। তো ওই বসন্তকালে কিন্তু গাছের পাতাগুলো সব কিন্তু ঝরে গিয়ে আর তারপর কিন্তু আবার নতুন পাতা কিন্তু তৈরি হয়। তো সেই মতো কিন্তু গাছের পাতাগুলো কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী গাছের পাতাগুলো কিন্তু এখন থেকে কিন্তু ঝরা শুরু হয়ে গেছে, একটা দুটো করে। তো যাই হোক, সেটাই আমার বড়মাসের সাথে বলতে আর কি আসছিলাম। তো দেখো তারপরে আমরা এখন যাচ্ছি রাস্তা থেকে। আর মানে যখনই কোথাও যাই সেটাই তো হয়, যেটা এখন হচ্ছে, বড়মাসে গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে ভিডিও করছি, আর ভিউগুলো দেখতে যাচ্ছি। বেশ কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে। তো এই মানে এটা দেখতেই আর কি যাচ্ছি। তো আমার তো ঘুরতে খুব মজা লাগে, খুবই ভালো লাগে, খুবই ভালোবাসি। তো তোমরা কে কে ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ। তো আমার তো ঘুরতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু সেই জন্য আমার বড়মশাই কিন্তু প্রচুর ঘোরায়, প্রচুর কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যায়। তোমরা সেটা সবাই জানো, আমার ভিডিও যারা দেখো, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন বাড়ি থেকে কিছুক্ষণ আসার পর থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তো পুরো নদীর ধার যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আর তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর কোথাও কিন্তু স্কিপ করবে না, একটা করে লাইক দিয়ে ভিডিওটা কিন্তু পুরো দেখো, আর একটু কিন্তু স্কিপ করবে না। আর আমার ভিডিওর কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর লাগে। এই জায়গাটা নয়, এর আগে যে জায়গাটা, মানে যেই এর পিছনে একটু যে জায়গাটা ছিল, ওই না এই জায়গাটা খুব কিন্তু আমার সুন্দর লাগে দেখতে। দুই সাইডে বেশ গাছ, কত সুন্দর। আর এই জায়গার ভিউটা আমার বেশ ভালো লাগে। আর এখানে আমার ভিডিও করারও খুব ইচ্ছা হয়, কিন্তু বড়মশাই দাঁড়ায় না, বলে যে ভিডিও করতে গেলে তুমি দেরি করে ফেলবে, আর তখন সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যার সময় যদি নদীর ধারে গিয়ে বসি খুব ঠান্ডা লাগবে, তাই বসতে পারবো না বেশিক্ষণ, তার জন্য এখানে এখন দাঁড়ানো যাবে না। তো এরকম মানে যখনই যাই তখনই করে। তো সেই জন্য আমার কিন্তু আর এই জায়গাটায় ভিডিও করার শখটা পূরণ হয় না। যাই হোক, আমার তো ওই জায়গাটা বেশ ভালো লাগে ভিউটা। তোমাদের ভালো লেগেছে কিনা বলবে, ওই জায়গাটায় ভিডিও করাতে নিয়ে যাওয়ার জন্য তোমাদের দাদাভাইকে তোমরা কিন্তু কমেন্টে বলবে, হ্যাঁ। তাহলে কিন্তু ও নিয়ে যাবে। যাই হোক, যদি নিয়ে যায় আর কি। তো যাই হোক, আমার বড়মশাইয়ের তো মানে রোজ কাজ থাকে, একদিনও ছুটি থাকে না।
তো সেই জন্য কিন্তু আমি একদমই মানে ঘুরতে পাই না দিনের বেলা। যখনই কোথাও যাই রাত্রিবেলা যাই, সন্ধ্যাবেলা যাই এরকমটা হয়। তো এমনকি যদি কোনো শরীর খারাপ থাকে তখনও কিন্তু ডাক্তার দেখাতে গেলেও আমাদেরকে সেই সন্ধ্যাবেলাতেই যেতে হয়। কারণ দিনের বেলা ওর একদমই সময় হয় না সেই জন্য। আর আজকে সেই জন্য ও মানে গাড়ি চালায় তো, আজকে সেই জন্য ও ফুল ডিউটি করেনি, হাফ ডিউটি করেছে। তার জন্য কিন্তু আজকে বিকেল, বিকেল আসতে পারলাম। নাহলে কিন্তু আজকেও রাত হতো ওর আসতে। ও সাধারণত প্রতিদিন আসে 8:30, 8টা তো বাজবেই, এরকম 9টা এরকম সময়তেও আসে। আর আর আজকে যেহেতু হাফ বেলায় চলে এসেছে সেই জন্য ও 3টে, 3:30টার মধ্যে চলে এসেছে। আর সেই জন্য কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি। আর নইলে কিন্তু বেরোতে পারতাম না। সেই জন্য আমার কোথাও বাইরে বেরিয়ে ভিডিও করা হয় না। আর সেই জন্য আমার খুব ইচ্ছা যে ওই জায়গাটা ভিডিও করব। ওই জায়গার ভিউটা আমার খুব সুন্দর লাগে। কিন্তু আমার কপাল খারাপ, তাই করতে পারি না। কারণ বড়মশাইয়ের সময় হয় না তাই নিয়ে আসার। তাই জন্য কিন্তু ওই জায়গাটা আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক আজকে সময় পেয়েছে, চলে এসেছে হাফ বেলায়, সেই জন্য কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়লাম বিকেল, বিকেল। বিকেলবেলা ঘুরতে বেরোতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু ওই যে বললাম আমার বড়মশাই থাকে হাওড়াতে বিকেল টাইমে, আর আমি থাকি বাড়িতে। তো কী করে ঘুরতে বেরোবো, সেই জন্য কিন্তু ঘুরতে বেরোনো হয় না। যখনই কোথাও বেরোই তখনই সন্ধ্যাবেলা কিংবা রাত্রিবেলা এরকম সময়তে। আর নদীর ধারে আসতে গেলে তো আর সন্ধ্যাবেলা রাত্রিবেলা আসা যায় না। বিকেল টাইমটাই ভালো লাগে, সবাই আসে। আর বিকেল টাইমেই মানুষে বসে টাইম পাস করে, গল্প করে সময় কাটায়। তো রাত্রিবেলা সন্ধ্যাবেলা তো কোনোভাবেই আসাটা সম্ভব নয়, একদমই ইম্পসিবল। তো যাই হোক আমরা এখন কিন্তু মোটামুটি কাছাকাছি চলে এসেছি, নদীর ধারে কাছাকাছি চলে এসেছি। আর আর কিছুক্ষণ পরে আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা পৌঁছে যাব। তো দেখো আমরা কিন্তু তোমাদের সাথে মানে আমি বিশেষ করে আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলে আসলাম। আর মানে গল্প করতে করতে কিন্তু অনেকটাই চলে আসলাম, অনেকটা পথ পার করে দিলাম। আর বাইকে যেতে তো ভীষণই মজা লাগে। আমার তো বাইকে যেতে খুবই ভালো লাগে। আমাদের মানে কি বলবো, আমার যে মানে প্রাইভেট কার বলো, যে কোনো 4 চাকা গাড়ি বলো, তার থেকে কিন্তু আমার বাইকে যেতে বেশি মজা লাগে। যতদূর বলবে বাইকে করে যেতে আমার বেশ ভালো লাগে বাইক চড়তে। আমাদের কিন্তু প্রাইভেট কার মানে 4 চাকা গাড়ি আমাদের ছিল, 4 হুইলার। কিন্তু ওইটা আমরা বিক্রি করে দিয়েছি। কারণ আমাদের রাখার জায়গা নেই। সেই জন্য তোমরা অনেকেই জানো আমরা এখন ভাড়া বাড়িতে থাকি। আর আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেহেতু আমরা গাড়িকে কোথায় রাখবো? গাড়ি রাখার মতো তো জায়গা নেই। আমাদের বাইকটা রাখার মতোই জায়গা মোটামুটি আছে। আর সেটা নিয়েও তাই অনেক সমস্যা হয় মাঝে, মাঝে রাখা নিয়ে। তো যাই হোক ফাইনালি আমাদের বাইকটা থাকে, কিন্তু বড় গাড়িটা তো আর রাখা যাবে না। সেই জন্য 4 চাকা গাড়িটাকে আমরা বিক্রি করে দিয়েছি ভাড়া বাড়িতে আসার পরে। আর সেই জন্য যখন 4 চাকা গাড়িটা ছিল তখন আমি ভিডিও করতাম না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর তখন যখন 4 চাকা গাড়িটা ছিল তখনও কিন্তু আমি বাইকে করেই যেতাম। 4 চাকা গাড়িতে আমার কোথাও যেতে ভালো লাগতো না। যখন দূরে কোথাও যেতাম তখনই 4 চাকা গাড়িটা বের করতাম। ঠিক আছে? বাকি সময় বড়মশাই এমনি নিয়ে মানে কাজে যেত আরকি। কাজে যেত বলতে ও মানে লোকে ভাড়া করতো, তখন ও লোককে নিয়ে যেত। তো যাই হোক ফাইনালি কিন্তু তোমাদের সাথে বকবক করতে, করতে, গল্প করতে, করতে আমি কিন্তু নদীর ধারে চলে আসলাম। ঠিক আছে? তো তোমরা দেখতেই পারলে মাঠটা কত বড়। এই মাঠে কিন্তু খেলা হয় আর পিকনিক হয় প্রতিদিন, মানে প্রত্যেক বছর কিন্তু এখানে অনেক, অনেক, অনেক পিকনিক হয়। 25শে ডিসেম্বর, তারপরে 1 জানুয়ারিতে, তারপরে এখনও পিকনিক চলছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি। আর আজকে কিন্তু 26শে জানুয়ারি নাকি 23শে জানুয়ারি কিছু একটা হবে, জানি না, ভুলে গেছি। কোন দিন একটা ছিল। যাই হোক আজকে জানুয়ারি মাসে কত তারিখ বেশ একটা হবে। যাই হোক তো আজকে কিন্তু আমরা চলে আসলাম। আর দেখতেই পারলে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে সবসময়। চারিদিকে সবসময় লোক থাকে। যাই হোক দেখো এখানে কতটা মানে আইসক্রিম দোকান এটা সেটা সবসময় দোকানও থাকে। আর আমি কিন্তু এখানে পপকর্ন নিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। পপকর্নগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। তো দেখো মাঠটা কতটা বড়, দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা বড় মাঠটা দেখো। এখানে কিন্তু অনেক বড়, বড় গাড়িও চলে আসে পিকনিক করতে। দেখো ওই যে বাসগুলো সব মানে করা আছে, বাস টাস টাঙানো আছে, ওগুলো কিন্তু পিকনিক করতে এসেছিলো মানুষ, সেজন্য কিন্তু
ওইগুলো টাঙানো আছে। আর এই দেখো এই যে নদীর ধারে আমরা এখন বসে আছি, আর এতটা কুয়াশা পড়ে গেছে এখন থেকে, যে কুয়াশার জন্য কিন্তু নদীটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না, নদীর জলটা। যাই হোক, এই দেখো সবাই পিকনিক করে খেয়ে দিয়ে পাতা টাতা ফেলে গেছে, তার জন্য এত নোংরা হয়ে আছে নদীর ধারটা। যাই হোক, টাটা বন্ধুরা, ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।